তাহলে তার আগ পর্যন্ত কুরাইশ বংশের লোকেরা মক্কার ভিতরে একেবারে কাবার আশেপাশে যে মক্কার যেটা হচ্ছে হাট, যেটা সিটি সেন্টার আজকাল বলা হচ্ছে, তাই না? এই দাম্মামের এই সিকো এরিয়াকে কি বলা হচ্ছে? যেমন সিটি সেন্টার, হ্যাঁ, কেন্দ্র শহরের। তো মক্কার কেন্দ্রে কুরাইশরা বাস করতো না, অন্যরা বাস করতো। জুরহুম ছিল তার আগে, প্রাচীন গোত্র বা বংশ। প্রথম কুরাইশের লোকদেরকে ওখানে বসবাস করান। তার আগে কোথায় বাস করতো বলছে, ওয়াকান ক্বাবলা যালিকা ফি দাওয়াহি ওয়া আতরাফিহা, মক্কার আনাজ কানাচে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে তারা বাস করত। বিভিন্ন গোত্রের মাঝে একাকার হয়ে বাস করত, একসাথে না। আরবদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এক বংশ এক জায়গায় বাস করে। এখন শহরী জীবন হওয়ার কারণে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, বিভিন্ন মহল্লাতে বিভিন্ন বংশের লোক পাবেন। কিন্তু যদি তাদের গ্রাম অঞ্চলে চলে যান, ছুটি ছাটিতে ওরা গ্রাম অঞ্চলে যায়, তো দেখবেন যে ওই বংশ ওখানে আছে ওদের আসলটা। জি, আমাদের এই ইসলামী সেন্টারের যিনি ডাইরেক্টর, আল মাজরু বংশে, আল মাজরু বংশের মূল হচ্ছে বর্তমান জালাজেল শহর, যেটা নাজদের একটা ছোট্ট গ্রাম ছিল, এখন শহর হয়েছে। একবার ওখানে বক্তব্য করতে আমি গেছি কয়েক বছর আগে। তো ছোট্ট শহর, অনেক সুন্দর। ওখানকার লোক ওরা জানে যে আমাদের বাপদাদা পূর্বপুরুষ ওই 1400 বছর থেকে ওই এলাকারই লোক। এমনকি উনি বলতে পারেন, মাঝে মধ্যে যখন আমাদের আলোচনা হয়, উনি বলতে পারেন যে আমার পূর্বপুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে গিয়ে তামিম বংশ তারা ছিল, বড় বংশের নাম তাদের ছিল তামিমি গোত্র। যেই গোত্রের হচ্ছেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই, যেই গোত্রের শেখ বিন বাজ রহমাউল্লাহ, যেই গোত্রের হচ্ছেন শেখ বিন ওসাইম রহমাউল্লাহ, বড় বড় আলেম বর্তমান যুগের, তারা ওই তামিমি গোত্রের। তো ওই গোত্র ওই এলাকাতে মোটামুটি বাস করতো, সেই গোত্রের একটা বা ওই বংশের একটা গোত্র তার। তো আরবরা নিজেদের পরিচয়টা জানে যে আমাদের আসলটা কোথায়। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই কোসাইয়ের যে তিনি প্রথম হাজিদের জন্য পানের ব্যবস্থা করেন আর খাদ্যের ব্যবস্থা করেন। হাজি যারা বাইরে থেকে আসতো, অনেকে অভাবী হইতো, অনেকের কাছে সম্বল নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, তারপরে পানির তো অভাব, এখনও পানির অভাব। যদি পানির ব্যবস্থা না থাকে, ফ্রি পানি বিতরণ না হয়, তো অনেক সময় আপনি হজ মৌসুমে মেনাতে আরাফাতে পানি যে কোথায় বিক্রি হচ্ছে খুঁজে পাওয়া মুশকিল, এইগুলো এখনও। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত, ওই যুগ থেকে যে শুরু হয়েছে ফ্রি পানি পান করানো, খাবার দেওয়া, ওই সিলসিলা চলতে আছে। কেউ যদি মনে করে যে আমি 1 পয়সা খরচ করে আমি খাবো না, ফ্রি খাবো, আমার দীর্ঘ 31 বছর হচ্ছে সৌদি আরবে, এর মধ্যে অনেকবারই হজ বা অধিকাংশ বছরগুলিতে হজ করার অভিজ্ঞতায় বলছি, কেউ যদি মনে করে যে আমি খাওয়া দাওয়ার পানিতে 1 পয়সা খরচ করবো না, খাওয়ার কোনো অভাব হবে না, পানির কোনো অভাব হবে না, জুস লাবানের কোনো অভাব হবে না, সুবহানাল্লাহ, জি চলে আসছে। কিন্তু এটা শুরু করেছেন কে? এ কোসাই। জি, কিন্তু কুফরির অবস্থায় মারা গেছেন, নামের সাথে সাথে আবার আবেগে রাহমাহুল্লাহ বলে দেন। কারণ আমাদের দেশের লোকেরা তো মানুষ মরলে ইন্নালিল্লাহ, তাই না? ও হিন্দু মরলেও বলে দেবে ইন্নালিল্লাহ, ইহুদি খ্রিস্টান মরল বলে ইন্নালিল্লাহ, নাস্তিক মরল বলে ইন্নালিল্লাহ, এটা হচ্ছে বাঙালির পরিভাষা। তো সেকায়া পানি পান করার ব্যবস্থা, জমজম পানি কূপ থেকে উঠিয়ে, এখন না হয় নল আছে বিভিন্ন জায়গায়, তারপরে আপনার কি বলছে ওগুলোকে, হ্যাঁ পাত্র পট আছে, ওগুলোতে পানি ইচ্ছা মতো নিচ্ছেন আর খাচ্ছেন। কিন্তু তখন তো বালতি দিয়ে উঠাইতে হইতো, বালতি দিয়ে উঠিয়ে মানুষকে পানি পান করার ব্যবস্থা। তারপরে মাসায়েরগুলিতে, মেনা আরাফা মুজদালিতে পানি পান করার ব্যবস্থা। সেকায়া রেফাদা, সেকায়া মানে হচ্ছে পানি পান করার ব্যবস্থা। রেফাদার দায়িত্ব ছিল মানে খাদ্যের ব্যবস্থা করা। রিফাদা আসলে কিভাবে তারা খাবার ব্যবস্থা করত, সবাই তো অভাবী মানুষ, কিন্তু তারা একটা কি করেছিল, যেটাকে আজকাল আপনারা সমিতি বলছেন, হ্যাঁ সমবায় সমিতি, হ্যাঁ জি, কোঅপারেটিভ সোসাইটি বিষয়, জি হ্যাঁ সমিতি বললাম কারণ সহজে বুঝবেন না আপনারা, যে তোমাকে এতটা চাঁদা দিতে হবে বাৎসরিক, তোমাকে এতটা দিতে হবে, তোমাকে এতটা দিতে, তোমাকে এতটা দিতে হবে। কিসের জন্য? হাজি সাহেবরা আসবে যে আমাদের মেহমান, আল্লাহর মেহমান, তাদেরকে খাওয়াবার জন্য। ওটাকে খারাজ বলা হয় আরবি ভাষায়, যেটাকে কর, খারাজ করকেও বলা হয়, ট্যাক্স যেটা, সেটাকে বলা হয় যে এইটা দিতে হবে, সহযোগিতাই দিতে হবে হাজিদের খেদমতের উদ্দেশ্যে বা আপ্যায়নের উদ্দেশ্যে। কি করতেন? পানি এক তো জমজম পানি পান করানো, আর একটা ছিল কি সেকায়ার আর একটা দিক ছিল, যেটা এখানে বিশেষ করে শেখা বলা হয়েছে, মিষ্টি করে পানি পান করা, মানে শরবত পান করা হইতো। কিসের শরবত হইতো? সেটা খেজুর, মধু, কিশমিশ ইত্যাদির যেগুলো মিষ্টি জাতীয় ফল, এরকম
সেগুলির নবীজ বানিয়ে, নবীজ আবার কি তাহলে? যারা ফিকার মশলা বা হাদিসের এই নবীজ পড়েছে তারা বলতে পারবে নবীজ কাকে বলা হয়। নামাজে এমন মানে কোনো কিছুকে নিক্ষেপ করা। আর ওরা করতো কি, খেজুর খাবার তো খেজুর আর পানি, এছাড়া তো আর কোনো খাবার নেই, তাই না? মাঝে মধ্যে কখনো হয়তো একটু জবের রুটি, আর গম তো এই সামদেশ থেকে আসবে, তাহলে মাঝে মধ্যে কোনো গম, কেউ একটু ভালো যারা সচ্ছল তারাই হয়তো গমের রুটি কোনো সময় খেতে পেয়েছে, নাহলে খেতে পেত না। জবের স্বাদ তো না হয় রুটি মাঝে মধ্যে, সেটাও। আর মূল খাদ্য ছিল আসওয়াদান, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে দুটো কালো জিনিস, দুটো কালো বলতে বোঝানো হয়েছে খেজুর আর, মদিনার খেজুর প্রায় কালোই থাকে, আর পানি, খেজুর আর পানি, আত্মামার অলমা, সবসময় খেজুর আর পানি, খেজুর আর পানি না, ওইটাকে যদি অন্যরকম করে খাওয়া যায় তো আর ভালো লাগে। তো ওনারা করতেন কি, নবীজ ভিজাইতেন, মানে রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা কিছুটা খেজুর নিয়ে পানিতে ভিজিয়ে দিতেন, ভিজিয়ে রেখে দিলেন। কিশমিশ ভিজিয়ে রেখে দিলেন, বা মধু পানিতে দিয়ে রেখে দিলেন, আর তারপরে সেটা থাকলো কয়েক ঘন্টা। সকাল হয়ে গেল, সকালে খেজুরটা পানিতে ভিজে বা ওই এটা কিশমিশ ভিজে কী হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে, পানিটা কী হয়ে গেছে, মিষ্টি শরবতের মতো হয়ে গেছে। এটাকে নবীজ বলা হয়। এটা কি বলা হয়? নবীজ বলা হয়। ফিকার কিতাবাদিতে নবীজের মশলা খুব এসছে, যে নবীজের পানি দিয়ে উজু করা যাবে কিনা। হানাফি মাযহাবে নবীজের পানি দিয়ে উজু করা যাবে। এটা বড় আপত্তিকর অন্যান্য ফুকাহাদের কাছে, যে কী করে পানিটা হয়ে গেল শরবত। হ্যাঁ, শরবত হয়ে গেছে, ওর নাম আর পানি থাকেনি, যখন ও মিষ্টি হয়ে গেছে ওইটা কী হয়ে গেছে, শরবত। শরবত দিয়ে কী করে উজু করা যাবে? উজু করার জন্য বা গোসলের জন্য আল্লাহ বলছে কি, মা আন তাহুরা ওয়া আনজালনা মিনাস সামাই মা আন তাহুরা, বা আনজালনা মিনাস সামাই লিউতাহিরাকুম, তোমাদেরকে পবিত্র করার জন্য, বা ফালাম তাজিদু মা আন, পানি না পাবো তো তেমন করো, তো এটা তো পানি না, এর নাম চেঞ্জ হয়ে গেছে। একটা পানিতে, এই পানিটা পানি আছে, যখন এই পানিতে আমি চিনি দেবো, চিনি দেওয়ার পর আর পানি নাম থাকবে, শরবত হয়ে যাবে। এই তো চায়ের পাত্তি দিই, একটা গ্রিন টি দিই, তখন ওর নাম কি আর পানি থাকবে? চা দিয়ে উজু করা যাবে? তো পানি, বেশি পানি একটু চা দিয়েছি, চলবে যুক্তি? নাম পরিবর্তন হয়ে গেছে, ওটা আর পানি থাকে না। তো যাই হোক, যদিও নবীজের কয়েকটা স্তর আছে, একটা স্তরে গিয়ে নবীজ পান করা হারাম। সিরাতুন নবীতে আমরা শুধু নবীর জীবনী পড়াবো না, কারণ নবীর জীবনী কিচ্ছা কাহিনী শোনার চাইতে বেশি জরুরি হচ্ছে এই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়গুলি। এক পর্যায়ে গিয়ে নবীজ, অর্থাৎ রাত্রে ভিজিয়ে রাখলেন আপনি খেজুর বা কিশমিশ, আর তারপরে পানিটা কি হলো, মিষ্টি হলো। মিষ্টি হওয়ার পরে যদি এই গরমের দিনে আরও রেখে সারাদিন রেখে দেন, তো সেটা কি হইতে পারে, কি হতে পারে? টক হইতে পারে না, সেটাতে নেশা আসতে পারে না। এভাবেই তো মদ তৈরি হয়, মদ খোরতে এভাবে মদ তৈরি করে। জি হ্যাঁ, পচা ভাত দিয়ে, তারপরে এইভাবে কিশমিশ পচিয়ে, তারপরে খেজুর পচিয়ে, অথবা তালের রস বা আপনার খেজুরের রস, এগুলোকে। জি হ্যাঁ, জি হ্যাঁ, বেশি দিন লাগবে না, গরমে এক দিন হতে 24 ঘন্টা রাখলে সেটা নেশা চলে আসতে পারে, তখন হারাম হয়ে যাবে। তাহলে একটা স্তর হচ্ছে নবীজের হারাম, আর একটা স্তর হচ্ছে শরবত। আর ভিজা হয়েছে ধরেন এক আধ ঘন্টা, আর তারপর যদি খেজুরটা উঠিয়ে ফেলে দেন, তো মিষ্টি হয়েছে, মিষ্টি হয়, তাহলে এখন ওর নাম পানি আছে, তাহলে স্তর হয়ে গেল নবীজের কয়টি? 3টি। যাই হোক, ফিকার মাসলাতে আর বেশি যাচ্ছি না, অন্তত এটুকুই যথেষ্ট।